এই হচ্ছে পেহেলগাঁওয়ের সেই সুন্দর ভিউ, যে ভিউয়ের কথা আমি আগের ব্লগে তোমাদের বলেছি। যেমনটা তোমরা দেখতে পেরেছো, আমরা রাতের বেলা যখন পেহেলগাঁওতে এসে ঢুকেছিলাম তখন কিন্তু খুব পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তার পরের দিন সকালে এত সুন্দর একটা ওয়েদার পাওয়া সত্যি কিন্তু অস্বাভাবিক একটা বিষয়। আর এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদার দেখে আমরা কিন্তু খুব আনন্দ পেয়ে গিয়েছিলাম। তো এখন কিন্তু সকালে আমরা উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে চা খেতে খেতে। চা খেতে, ইয়েস। এই যে সবাই মিলে এখন খাচ্ছি চা। চা এটা কিন্তু আমাদের মায়েদের চা বানানো চা, চানানো বা হোটেল থেকে লাইনি, এটা মা মিলে বানিয়েছে। হোটেল থেকে শুধু আমাদের শুধু লিকার চা দেয়, আর আমাদের লিকার চা কারোর খেয়ে পোষায় না। আমরা মোটেই লিকার চা খেতে পারি না। পর কিন্তু আমরা সকলে রেডি হয়ে চলে গেছিলাম খাবার খেতে। তো আমাদের গরম গরম ভাত চলে এসছে দুপুরে, বেশ বেশ বেশ। তো আমরা এখন খেয়ে নেব, তারপরে কিন্তু আমরা বেরোবো। আমরা রেডি হয়ে গেছি, কিন্তু সেই লুকটা এখন আমরা দেখাবো না, একটু বাদেই দেখাবো একেবারে। চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। খেয়ে দিয়ে যেই না আমরা গাড়িতে বসলাম তৎক্ষণাৎ শুরু হলো বৃষ্টি, যা দেখে আমাদের সকলেরই হয়ে গিয়েছিল মন খারাপ। তবে চন্দনবাড়িতে পৌঁছানোর পর ওয়েদার একটু ভালো হয়েছিল, সেই মাত্রই আমরা কিন্তু সকলে ছবি তুলে নিয়েছিলাম। চন্দনবাড়ি এটা? হ্যাঁ, তো আমরা এখন আছি চন্দনবাড়িতে, আর এখন আমরা খাচ্ছি ম্যাগি, ঠিক আছে। আর এই বাড়িটা ধরে সুকুন মিলেছে, সুকুন, কারণ এখানে এখন -3 অ্যারাউন্ড ওরকম কাছাকাছি। হ্যাঁ, মানে চলে যাবে, আর কিছুক্ষণ মধ্যে পুরো 1 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো তোমরা এখানে ভিউটা দেখো। এর থেকেও কিন্তু তোমার হচ্ছে সোনমার্গে বেশি বরফ ছিল, কিন্তু ওখানে এরকম পরিমাণে ঠান্ডা ছিল না, ঠান্ডা পাইনি। আমি কথা বলতে পারছি না, হাত মানে ভাঁজ করতে পারছি না। তো এই যে ম্যাগিটা এখন একটু খাবো, তো দেখো কেমন? দারুণ। আচ্ছা, দারুণ বললে বুঝবে। সরি বহুত আচ্ছা है बहुत। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর আমাদের যেহেতু কোনো বক্স টক্স নেওয়া হয়নি, তাই আমাদের ঘরের একটা টিভি ছিল, সেই টিভিতে আমরা গান চালিয়ে নাচানাচি করছিলাম। তো এখন আমরা যাবো খেতে, আমাদের রাতেরবেলা মটন হয়েছে, তো চলো খেতে যাবো। আর এখন তার আগে আমাদের বিছানাগুলো পরিষ্কার করতে হবে, দেখো জাস্ট কি বাজে অবস্থা আমাদের বিছানা। তো সেগুলো আগে আমরা গোছাবো, তারপর আমরা যাবো। যে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি আজকে সকাল সকাল বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। তো আছে জানানো যাবে না, তাই আমি মায়ের ফোনে ব্রাইটনেস বা ওয়ালপেপারের ব্রাইটনেস বাড়িয়ে ভিডিও করছি। তো আমরা কিন্তু সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম, সকালবেলা কোনো ভিডিওটা নেওয়া নি, কারণ খুব ক্লান্ত ছিলাম। আর খেতে উঠে গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম, ঠান্ডাও ছিল। তো এখন আমরা প্রায় 9টা বাজে, এখন আমরা রাস্তায় আছি, আমরা 12টার সময় বেরিয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে আশা করছি আমরা হোটেলে পৌঁছে যাবো। তো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমি কিন্তু কাল সকালবেলা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে বেরোবো, মানে ভোর মানে আমরা যত তাড়াতাড়ি চাইছি বেরোবো, তত তাড়াতাড়ি বেরোবো। তো চলো দেখা হবে, হোটেলে গিয়ে দেখা হবে তোমাদের সাথে।